যুবকদের জন্য কাজ করে যাচ্ছি। এই যুবকেরা জাগলেই জাগবে দেশ, এই যুবকেরা জাগলেই এই দেশ গড়া সম্ভব। এই যুবকেরা ঘুম ভাঙলে বাংলাদেশের ঘুম ভাঙবে, বলেন ঠিক কিনা? যুবকেরা যদি জেগে ওঠে বাংলাদেশের 18 কোটি মানুষের ঘুম ভাঙবে। এই যুবক তো তারা যারা 1952 সালে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পিছ ঢালা কালো পাত লাল করে দিয়ে প্রমাণ করেছিল রক্ত দিতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। এই যুবকেরা তারা যারা 1971 সালে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল, 9 মাস যুদ্ধ করেছিল, 3 লক্ষ মা বোন ইজ্জত বিলিয়েছিল, তারপরেও প্রমাণ করে দিয়েছিল বাংলাদেশের বীরের জাতিরা তারা রক্ত দিতে জানে, জীবন দিতে জানে, কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি মাটির অধিকার ছেড়ে দিতে জানে না। এই বাঙালি বীরের জাতি আর একবার জেগে উঠবে। এই তিতুমিরের বাংলাদেশে, খান জাহানের বাংলাদেশে, শাহজালালের বাংলাদেশে, শাহ মাকদুমের বাংলাদেশে, শরিয়াতুল্লাহর বাংলাদেশে, বাইজিদ বোস্তামির বাংলাদেশে, বঙ্গবন্ধুর বাংলাদেশে কোরআনের আইন কায়েম করার জন্য আর একবার জেগে উঠবে, রাজপথে স্লোগান দেবে। যদি সেই মিছিলে গুলি চালানো হয়, গ্রেফতার করা হয়, কারাগারগুলো ভরে যাবে, বুলেটের গুলি শেষ হয়ে যাবে, কিন্তু মুসলমানদেরকে দমন করা যাবে না। মুসলমানেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে হলেও একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবেই উড়াবে ইনশাআল্লাহ। সেই স্বাধীনতা খুঁজি, যেই স্বাধীনতা বঙ্গবন্ধু চেয়েছিলেন, শোষণের বিরুদ্ধে কথা বলেছিলেন, জুলুমের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন, জালিমের মসনদকে টলিয়ে দিয়েছিলেন। আমরা সেই স্বাধীনতা খুঁজি যেই স্বাধীন দেশে জুলুম থাকবে না, শোষণ থাকবে না, নির্বিচারে মানুষ মরবে না, মাজলুম কাঁদবে না, বিচারহীনতায় কেউ ভুগবে না, একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ আমরা খুঁজে ফিরি। সেই বাংলাদেশ যদি পেতে হয় তাহলে কোরআন কায়েমের বিকল্প কিছু নাই। সেই কোরআন কায়েম হোক, এটা আপনারা কি চান? এই বাংলার জমিনে আল্লাহর রাজ কায়েম হোক, এটা দেখতে চান কারা কারা? দুটি হাত আল্লাহকে দেখাতে হবে।